বাংলার বসিরহাটের এই অংশ যেন হয়ে উঠেছে এক টুকরো আরব। আরবের মরুভূমিতে নয়, বরং এবারে আরবের খেজুর চাষ হচ্ছে বাংলার মাটিতে। সুন্দরবনের লবণাক্ত মাটিতেই সারি সারি লাগানো হয়েছে আরবের খেজুর গাছ। আর ফলন দেখলে মাথা ঘুরে যাবে। আর এই অসম্ভবকে সম্ভব করে বাংলার কৃষিতে রোজগারের নতুন পথ দেখাচ্ছেন বসিরহাটের এই যুবক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামে গেলেই একেবারে আশ্চর্য হয়ে যাবেন। এই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মণ্ডলের উদ্যোগে মরুভূমি ছাড়াই বাংলার মাটিতে ব্যাপক ফলন আরবের খেজুরের। হঠাৎ এমন ভাবনা কেন মাথায় এলো? পুরো বিষয়টি বলতে শুরু করলেন আব্দুল হামিদ মণ্ডল। আরবের খেজুরের বীজ হাতে পাওয়ার পরে হামিদের মনে একটাই প্রশ্ন ছিল, বাংলার মাটিতে এই খেজুর গাছ হওয়া সম্ভব কিনা। অটো গ্যারেজে কাজ করতে করতেই বীজ থেকে চারা তৈরি করতে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করেন। এমনকি গ্যারেজে কম সময় দিয়ে খেজুর গাছের পরিচর্যার জন্য বেশি সময় দিতেন। সংসার চালানোর টাকা থেকেই খেজুর চারার জন্য কীটনাশক সার কিনে গাছের পরিচর্যায় মন দেন। হাতে নাতে সেই পরিশ্রমের ফসলও তিনি পান। ৩ বছর পর গাছে দেখা দেয় ব্যাপক ফলন। আনন্দে ফেটে পড়ে হামিদ এবং তার পরিবার। খবর জানাজানি হতেই দূর দূরান্ত থেকে বহু মানুষ এই আরবের খেজুর দেখার জন্য ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। চারাগুলো তৈরি করার উদ্যোগ নিলাম, দেখলাম আস্তে আস্তে চারাগুলো সব হয়েছে। বা খেজুর হবে কিনা হবে এটুকু আশা ছিল না, কিন্তু আজকের এই খেজুরটা, সুন্দরবনের মধ্যে খেজুরটা হয়েছে, এইটাই সব থেকে ভালো লেগেছে আমার। চারাগুলো বয়স 4 বছর চলছে, 3 বছর থেকে চারাগুলোর মধ্যে খেজুর চলে এসেছে অলরেডি। আর এখন বয়স বর্তমান 4 বছর হয়েছে। ছোট বড় মিলে আপাতত আনুমানিক 100-2 এর মতো গাছ আছে আমার কাছে। কিন্তু আমার কাছে আর্থিক সম্পদ জমির শর্ট, যার কারণে কিছুটা গাছ আমি 20-30টা গাছ বড় করতে পেরেছি, বাকিটা গাছ এখন ছোট আছে টবের মধ্যে। দেশের মধ্যে গুজরাট ও রাজস্থানের পর এখন হামিদের প্রচেষ্টায় অল্প পরিসরে হলেও বাংলার মাটিতেও চাষ হচ্ছে আরবের খেজুর। খেজুরের বীজ থেকে ইতিমধ্যেই তিনি 200 থেকে 250 গাছ তৈরি করে ফেলেছেন। তিনি চান সারা বাংলায় এই গাছ ছড়িয়ে দিতে। কিভাবে পাওয়া যাবে চারা? নিজে মুখেই বললেন হামিদ। আনুমানিক 200-250 মতো চারা রয়েছে। তো যদি সরকার আমাকে সাহায্য করে এই চারাগুলো বিক্রি করার কোনো পরিকল্পনা যদি হয়, বা কোনো সাধারণ মানুষ যদি নিতে চায়, তাহলে কম পয়সায় আমি দিতে পারবো। হামিদের থেকে শিক্ষা নিয়ে সুন্দরবনের লবণাক্ত মাটিতে অনেকেই চাষ করছেন আরবের খেজুর। ফলে এখন খেজুর চাষ করে মোটা টাকা লাভের মুখ দেখার সৌভাগ্য অর্জন করেছেন বসিরহাটের এই খেজুর চাষিরা। বসিরহাট থেকে মন্টু সাহাজির রিপোর্ট, নয়া জামানা।